তোমার ফোনটা দাও তো। অর্ষা ভ্রু কুঁচকে তাকায় ইরহামের দিকে। ফোন দিয়ে কি করবে সে? অর্ষাকে তাকিয়ে থাকতে দেখে বলে, কি হলো, তাকিয়ে আছো কেন এইভাবে? ফোনটা দাও। আমার ফোন দিয়ে আপনি কি করবেন? নিজের ফোন নিয়ে ঘাটুন, আমি আমার ফোন দিব না। ইরহাম অর্ষার কথা কানে না নিয়ে অর্ষার ব্যাগ থেকে ফোন বের করে নেয়। ফোন ওপেন করতে পাসওয়ার্ড চায়। ইরহাম অর্ষার ওয়ালপেপার দেখতে দেখতে বলে, পাসওয়ার্ড কি, তাড়াতাড়ি বলো। অর্ষা কথা না বাড়িয়ে বলে, চিকনি চামেলি রুসাইনা। ইরহাম পাসওয়ার্ড শুনে আশ্চর্য হয়। এমন পাসওয়ার্ড কারো হয়? পরক্ষণেই ভাবে অর্ষার দ্বারা সব সম্ভব। পাসওয়ার্ড খুলে ইরহাম অর্ষার নম্বরটা নিয়ে ফেসবুকে ঢুকে অর্ষার সাথে অ্যাড হয়। মেসেঞ্জারে ঢুকতে নিলে অর্ষা খপ করে ফোনটা কেড়ে নিয়ে রাগী দৃষ্টিতে ইরহামের দিকে তাকিয়ে বলে, কারোর পার্সোনাল কিছু দেখতে হলে অনুমতি নিতে হয়, জানেন না আপনি? জানি তো, কিন্তু তুমি নিজেই তো আমার ব্যক্তিগত জিনিস। তাহলে তোমার ফোনও আমার। আমার সম্পূর্ণ রাইট আছে। তোমার সবকিছুতেই আমার অধিকার আছে। মোটেও না। অর্ষা ব্যাগ নিয়ে ফোন ব্যাগে ঢুকিয়ে নেমে পড়ে গাড়ি থেকে। বৃষ্টিতে ভিজে চুপচুপ হয়ে গিয়েছে নামতে নামতে। ইরহাম বাঁকা হেসে পেছন থেকে অর্ষাকে ডেকে বলে, মিসেস চৌধুরী। অর্ষা থেমে যায়। পেছন ফিরে চোখ ছোট করে তাকায় ইরহামের দিকে। ইরহামের ঠোঁটে দুষ্টু হাসি। অর্ষা বুঝে যায় এমনই তাকে দেখছে। সামনে ফিরে বাড়ির ভেতরে ঢুকে যায়। ইরহাম অর্ষার যাওয়ার পানে তাকিয়ে বলে, তোমার ওই কাজল কালো চোখ আমার হৃদয় করেছে হরণ প্রেয়সী। ভার্সিটিতে সবাই গোল হয়ে বসে আছে। নাইম অস্থির হয়ে হাত মোচড়ামুচড়ি করছে। উষাকে ওর বাবা মা জোর করছে বিয়ে করার জন্য। উষা চুপচাপ বসে আছে। নাইম সহ্য করতে না পেরে নীরবতা ভেঙে বলে, আমি তোকে ছাড়া থাকতে পারবো না উষা। উষার চোখে পানি। নাইমের দিকে তাকাতেই নাইমের বুকটা ধক করে উঠল। প্রেয়সীর চোখের পানি কেউই বা সহ্য করতে পারে? উষা চল, আজকে আমরা বিয়ে করে নেই। দেখবি, বিয়ে করলে সবাই মেনে নিবে। প্লিজ উষা। নাইমের কণ্ঠে অসহায়ত্বের চাপ। উষার চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা পানি পড়ে। দুহাত দিয়ে মুছে নেয়। অর্ষা নাইম উষার দিকে তাকিয়ে হাসে। দুজন যে দুজনকে বড্ড ভালোবাসে তা বুঝতে পারছে অর্ষা। অর্ষা উঠে দাঁড়িয়ে বলে, তোদের এই শোক সভা ভালো লাগছে না, চল চল চল, উষার বিয়ের জন্য পার্টি দেই। সবাই হাঁ করে তাকিয়ে আছে অর্ষার দিকে। রুশান রেগে যায়। সিরিয়াস মুহূর্তে কেউ ফাজলামি করে? রুশান দাঁতে দাঁত চেপে বলে, তোর কি কমন সেন্স অভাব বর্ষা? এখানে একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা বলছি আর তুই ফাজলামি করছিস? অর্ষা বিরক্ত হয়। নাক মুখ কুঁচকে তাকায় সবার দিকে। কিছুক্ষণ তাকিয়ে উষার কাছে গিয়ে ওকে দাঁড় করিয়ে বলে, ভালোবাসিস নাইমকে? উষা মাথা নাড়ায়। অর্ষা নাইমের দিকে তাকায়। ছেলেটার চোখ লাল হয়ে গিয়েছে। আজকে এই মুহূর্তে তোদের বিয়ে দিব আমি। কি বলছিস তুই? অর্ষা, আব্বু আম্মু মানবে না। ঈশা নাইম রিজেক্ট করার মতো ছেলে না। ভালোবাসে তোকে, পড়ালেখায় ভালো, ফ্যামিলি ভালো, তো সমস্যা কোথায়? আমার সমবয়সী অর্ষা, এটাই সমস্যা। অর্ষা উষার কাঁধে হাত দিয়ে বলে, এটা কোনো সমস্যা না উষা। সবকিছুর ওপরে তোরা দুজন দুজনকে ভালোবাসিস, এর উপরে কোনো সত্যি নেই। নাইম উষার কাছে এসে চোখে চোখ রেখে বলে, তুই আমাকে ভালোবাসলে আজকেই বিয়ে করবি উষা। উষা চুপ করে আছে। কি বলবেও? একদিকে ভালোবাসা, আরেকদিকে পরিবার। নাইম এবার রেগে যায়। উষার কাঁধ ঝাঁকিয়ে বলে, কি সমস্যা তোর, বলছিস না কেন? তার মানে তুই আমায় ভালোবাসিস না? ওকে ফাইন, আর কখনো ভালোবাসার কথা বলবো না তোকে। নাইম উষাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে উল্টো দিকে ঘুরে ফুঁসছে। মেজাজ খারাপ হচ্ছে ভীষণ নাইমের। উষা কাঁদতে কাঁদতে বলে, আমি তোকে ভালোবাসি নাইম, কিন্তু বিয়ে বিয়ে জিনিসটা সহজ না। তোর আব্বু আম্মু মেনে না নিলে কি করবি? আমাকে ভরসা করতে পারিস। আম্মু জানে, শুধু বাবাকে বলতে হবে। অ্যান্ড আই এম শিওর তারা তাদের একমাত্র ছেলের জন্য তোকে মেনে নিবে। এবার বল, বিয়ে করবি? উষা কান্না থামিয়ে মাথা নেড়ে বলে। সবাই খুশি হয়। সব কটা মিলে কাজে অফিসে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। মহিবার অর্ণা গিয়েছে বিয়ের টুকিটাকি জিনিস কিনতে। কাজে অফিসের সামনে আসতে ইরহামকে দেখে সবাই চমকে ওঠে। ইরহাম গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। অর্ষাদের দেখে চোখ থেকে সানগ্লাস খুলে অর্ষার দিকে তাকিয়ে চমৎকার হাসি দেয়। অর্ষা বিরক্ত হয়।
এই সময় এইখানে ইরহামকে দেখে। ইরহামকে সে 3-4 দিন যাবৎ ইগনোর করছে। ইগনোর করার কারণ সেদিন তাকে হুট করে জড়িয়ে ধরা আর ইরহামের অদ্ভুত ব্যবহার, যা অর্ষা মেনে নিতে পারছে না। রুশান ইরহামকে দেখে মুখ কালো করে ফেলে। সেদিনের পর রুশান সব ক্লাসই করেছে ইরহামের। ইরহাম পকেটে হাত গুজে হিরোর মতো করে অর্ষার সামনে আসে। রুশানের দিকে তাকিয়ে বলে, তোমরা ভেতরে যাও, আমি অর্ষাকে নিয়ে আসছি। উষা, নাইম, রুশান একবার অর্ষার দিকে তাকিয়ে ভেতরে ঢুকতে যায়। ওরা যেতে ইরহাম অর্ষার দিকে ঝুঁকে ওর মুখ বরাবর মুখ নিয়ে বলে, মিসেস চৌধুরী, আপনি কেন আমাকে এই 3 দিন ইগনোর করেছেন তা যদি কষ্ট করে বলতেন। ইচ্ছে হয়েছে করেছি। অর্ষার একরোখা জবাব। ইরহামের এত রাগ হলো না, বরংও হাসলো। অর্ষা ইরহামকে পাশ কাটিয়ে চলে যেতে চায়। ইরহাম অর্ষার হাত ধরে ফেলে। অর্ষা হাতের দিক তাকিয়ে বলে, স্যার হাতটা ছাড়ুন, ভেতরে যাব আমি। কারণটা না বলা পর্যন্ত ভেতরে যেতে পারবে না। বললাম তো ইচ্ছে করেছিল তাই। আপনি এখানে কেন বলুন তো? আমার শালার বিয়ে তো আমি আসবো, তাই না মিসেস চৌধুরী? ইরহামের সাদামাঠা উত্তর। অর্ষা হাত ছাড়ানোর জন্য মুচড়ামুচড়ি করছে হাত। সে যে নিহানের ব্যাপারটা নিয়ে এখনো রেগে আছে, কিন্তু কেন রেগে আছে জানে না অর্ষা। কিন্তু রাগ লাগছে ইরহামের ওপর। বউ থাকতেও কেন অন্য মেয়ের সাথে হাসাহাসি করবে। ইরহাম অর্ষার মুখের ওপর পড়ে থাকা ছোট ছোট চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে বলল, কি হলো মিসেস চৌধুরী, কোথায় হারালে তুমি? অর্ষার ঘোর কাটে, নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। লোকটার কদিনের ব্যবহার মানতে পারছে না অর্ষা। ইরহাম মৃদু হেসে অর্ষার হাত নিজের মুঠোয় নিয়ে কাজী অফিসের ভেতরে ঢুকে যায়। অর্ষা অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছে ইরহামকে। এসে কোন ইরহামকে দেখছে? উষার নাইমের বিয়েটা ভালোভাবে হয়ে যায়। সবাই মিলে রওনা দিয়েছে নাইমের বাসার উদ্দেশ্যে। নাইম, উষা বাইকে গিয়েছে। রুশান একা গিয়েছে। ইরহাম অর্ষাকে টেনে গাড়িতে বসিয়েছে। অর্ষা রেগে বলে, মিস্টার চৌধুরী, সমস্যাটা কি আপনার বলুন তো? ইরহাম মুচকি হেসে অর্ষার দিকে ঝুঁকে বলল, আমার সমস্যাটা হলো আমার বউ। ইরহাম কথাটা বলেই সরে আসলো। অর্ষা ভ্যাবাচেকা খেয়ে ইরহামের দিকে হাঁ করে তাকিয়ে আছে। ইরহাম অর্ষাকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে বলে, হা করে তাকিয়ে থেকো না মিসেস চৌধুরী, প্রেমে পড়ে যাবে তো। ইরহামের কথায় অর্ষা মুখ ভেঙচি দিয়ে জানালা দিয়ে বাইরে তাকায়। ইরহাম মৃদু হেসে মনে মনে বলে, তোমার প্রেমে পুরোপুরি ডুবে গিয়েছি প্রেয়সী। অর্ষা ইরহাম নাইমদের বাড়ির সামনে আসতেই দেখে ওরা এখনো দাঁড়িয়ে আছে। অর্ষা গাড়ি থেকে বের হয়ে বলে, কে রে, তোরা বাইরে এখন দাঁড়িয়ে আছিস কেন? তোর বান্ধবী তো ভয়ে যেতেই চাইছে না অর্ষা। অর্ষা উষার দিকে চোখ গরম করে তাকালো। উষা বোকা বোকা হাসি দিল। অর্ষা উষাকে নিয়ে জোর করে বাড়িতে ঢুকলো। বাড়িতে তখন নাইমের বাবা জাফর সাহেব আর নাইমের মা নুরি বেগম বসে গল্প করছিলেন। সবাইকে বাড়িতে একসাথে দেখে বেশ খুশি হন দুজন। সবাইকে আগে থেকেই চেনে নুরি বেগম। অর্ষা আর উষাকে ভালোবাসেন তিনি অনেক। আরে অর্ষা, উষা মাঝে কেমন আছো? অর্ণাও যে ভালো আছে মা। অর্ষা আলতো হেসে জবাব দেয়, জি আন্টি, ফাটাফাটি আছি আমি। উষা ভয়ে অর্ষার হাত চেপে ধরে। অর্ণাও হেসে বলে কথা। নুরি বেগম সবাইকে বসতে বলে। ইরহাম সবার পেছনে বাড়িতে প্রবেশ। ইরহামকে দেখে জাফর সাহেব আর নুরি বেগম দাঁড়িয়ে যায়। তারা খুব ভালো করেই চিনে ইরহামকে, এটাও জানে ইরহামের সাথে অর্ষার বিয়ের কথাটা। আসসালামু আলাইকুম স্যার, আপনি হঠাৎ? ইরহাম হেসে জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম আন্টি, আপনি আমাকে ইরহাম বলেই ডাকতে পারেন। জাফর সাহেব সবাইকে দেখে বলেন, তা সবাই হঠাৎ এখানে যে? এমনিতেও তো বলে কাউকে আনা যায় না, তা আজকে যে অর্ষা মামুনি জামাই বাবাকে নিয়ে? অর্ষা লজ্জায় পড়ে যায়। ইরহাম সবাইকে শান্ত হয়ে বসতে বলে। এরপর বলে, আন্টি, আসলে নাইম আর উষা একে অপরকে ভালোবাসে। হ্যাঁ বাবা, আমরা জানি সেই বিষয়। জি আন্টি, কিন্তু কিছুদিন ধরে উষার বাবা মা বিয়ের জন্য চাপ দিচ্ছে। আপনার পাগল ছেলে জানতে পেরে আজকেই উষাকে বিয়ে করছে। জাফর সাহেবের মুখ গম্ভীর হয়ে যায়। নুরি বেগম বেশ খুশি হয়েছেন, তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। উষাকে তার আগে থেকেই ভীষণ পছন্দ। জাফর সাহেবের মুখের ভঙ্গি দেখে সবাই ভয় পেয়ে যায়, তবে ইরহাম স্বাভাবিক। জাফর সাহেব সবাইকে ভয় পেতে দেখে হুহা করে হেসে ওঠেন।
সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে। উষা তো ভয়ে জড়সড় হয়ে বসে আছে। ওরে বলদ ছেলে, আমার এই কথাটা বলতে ইরহাম বাবাকে নিয়ে এসেছে। নাইম, তুই তো ওর বাবাকে চিনিস না? নাইম এসে জড়িয়ে ধরে ওর বাবাকে। ওর বিশ্বাস ছিল মেনে নিবে। উষা হাফ ছেড়ে বাঁচে। ইরহাম হাসে। জাফর সাহেব উষার বাবাকে ডাকে। তারা প্রথমে অমত দিলেও পরে মেনে নেয় উষা নাইমকে। সব মিলিয়ে ঝামেলা মিটিয়ে বাসায় আসতে আসতে অনেক রাত হয়ে যায়। অর্ষা জেদ করে এবার রোশানের সাথেই এসেছে। ইয়াদ ছাদে বসে আছে, আকাশের দিকে একমনে চেয়ে আছে। অর্ষা, এই মেয়েটাকে সে প্রথম দেখেছিল রাস্তায় 3 বছর আগে। দিনটা এখনো মনে আছে ইয়াদের, ভুলতে পারবে না সেদিন। রাজশাহী থেকে এসেছিল 2 দিনের জন্য। বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য বের হয়েছিল সেদিন। চায়ের দোকানে 3 বন্ধু মিলে গল্প করছিল আর চা খাচ্ছিল। তখনই সামনের বাড়ি থেকে একটা ছোটখাটো মেয়ে বের হয়। পরনে তার গোলাপি রঙের গাউন, চুলগুলো ছাড়া, সাথে একটা ছেলেও আছে। দুজন হাসতে হাসতে কথা বলছিল। ইয়াদ একরাশ মুগ্ধতা নিয়ে তাকিয়েছিল সেই হাসির পানে। রিকশা আসলেই দুজন উঠে চলে যায়। ওই দিনের পর ঘুম হারাম হয়ে গিয়েছিল ইয়াদের। ইয়াদ আবারও সেই বাড়ির সামনে যায় এক নজর মেয়েটাকে দেখার জন্য, কিন্তু সেদিন আর দেখা মেলে না। পাক্কা 2 ঘন্টা বসেছিল এক নজর দেখার জন্য মেয়েটাকে, কিন্তু দেখা মেলেনি। এরপর জানালো মেয়েটার নাম অর্ষা আহমেদ ইনাজ। মেয়েটা নামটা শোনার সাথে সাথে বেশ কয়েকবার বাড়ির দিকে তাকিয়ে নামটা বিড়বিড় করে আওড়ায়। নাম যেমন সুন্দর, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর অর্ষা। যেই আর 2 দিন থেকে সময় মতো চলে যায়, এবার সে 2 দিনের জায়গায় 7 দিন থাকে। অর্ষাকে দেখার চতুর্থ দিন বার সে অর্ষাকে দেখে। বেলকনিতে বসে সেদিনের ছেলেটার সাথে মারামারি করছিল। ইয়াদের বেস্ট ফ্রেন্ড সহ বন্ধুরা সব অবাক হয়েছিল। যে ছেলে কোনো মেয়ের দিকে সেভাবে তাকায়ও না, সে একটা মেয়েকে দেখার জন্য দিনের পর দিন বাড়ির সামনে এসে বসে থাকে, শুধু একবার দেখার জন্য। এরপর প্রায় সে রাজশাহী থেকে চলে আসতো অর্ষাকে দেখার জন্য। এই 1 বছর সেইভাবে আসার সময় পায়নি ইয়াদ। আর এর মাঝেই তার প্রেয়সী অন্য কারো হয়ে গেল। ইয়াদ রেলিং ভর দিয়ে দাঁড়িয়ে পড়ে। ভাগ্য ছিল না অর্ষা তার, তাই তো পায়নি তাকে এত ভালোবাসার পরও। ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছে অর্ষা। ইরহাম তখনই এসে হাত ধরে গাড়িতে উঠিয়ে নেয়। অর্ষা কিছু বুঝে ওঠার আগেই সবকিছু হয়ে যায়। ইরহাম সিট বেল্ট বেঁধে গাড়ি চালাতে থাকে। অর্ষা হতভম্ব হয়ে বসে আছে। মিস্টার চৌধুরী, আপনি বলবেন কেন আমাকে এইভাবে নিয়ে এসেছেন? বউকে আনতে হলে কি পারমিশন লাগে নাকি? বউ তো আমার যখন ইচ্ছে তখন নিয়ে আসতে পারি, তাই না মিসেস চৌধুরী? অর্ষা রাগী রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, না, পারেন না। আমি চাই না আপনি আমায় এভাবে হুটহাট করে ভার্সিটির সামনে থেকে নিয়ে আসেন। সবাই কি ভাবে? আমি আমার বউকে আনি, অন্য কাউকে না। কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু আসে যায় না। ইরহামের স্বাভাবিক উত্তর। অর্ষা বিরক্ত হয়। অর্ষা অধৈর্য হয়ে বলে, আপনি কি আমায় ভালোবাসতে শুরু করেছেন মিস্টার চৌধুরী? না। ইরহামের সাবলীল উত্তর। গাড়ি চালাতে চালাতে সামনের দিকে দৃষ্টি রেখে কথাটা বলল। অর্ষার খারাপ লাগে ইরহামের সোজাসাপটা উত্তরে। বুকে চিনচিন ব্যথা করে। কিছু না ভেবে না বলে দিল। একটুও খারাপ লাগলো না। অর্ষা ইরহামের সাথে কথা বলবে না পণ করলো। জানালা দিয়ে বাইরে তাকালো। ইরহাম নিজের প্রেয়সীর হাবভাব দেখে হাসলো। সে তো অর্ষাকে অলরেডি ভালোবাসে, তাহলে ভালোবাসতে শুরু করার কি আছে? ইরহাম বেশ কিছুক্ষণ পরে একটা লেকের সামনে গাড়ি থামালো। ইরহাম নিঃশব্দে হেসে গাড়ি থেকে বের হলো। গেট খুলে অর্ষাকে কোলে তুলে নিল। অর্ষা হাত পা ছোড়াছুড়ি করছে। ইরহাম শক্ত করে ধরে। ইরহাম অর্ষাকে নিয়ে লেকের এক কোনায় কৃষ্ণচূড়া গাছের নিচে বসে। এরপর নিজে অর্ষার পাশে বসে। অর্ষা কথা না বলে নিশ্চুপ হয়ে সামনের দিকে তাকিয়ে থাকে। দুপুর টাইম হওয়ার বেশি কেউ নেই। 2-1টা কাপল ছাড়া কাউকেই দেখা যাচ্ছে না। ইরহাম মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে অর্ষার পানে। প্রেয়সীকে দেখার তৃষ্ণা মনে হয় এ জীবনে কাটানো সম্ভব নয়। 30 মিনিট যাবৎ বসে আছে। অর্ষা এবার অধৈর্য হয়ে যায়। বিরক্তিতে উঠে দাঁড়িয়ে হাঁটা শুরু করে। ইরহাম অর্ষাকে দেখার জোরে ছিল। অর্ষা উঠে যেতেই ঘোর ভাঙে। অর্ষা হাঁটতে থাকে। ইরহাম দৌড়ে এসে অর্ষার সামনে দাঁড়ায়। অর্ষার মেজাজ তো সেই লেভেলের খারাপ হয়ে যায়। সমস্যাটা কি আপনার?
বলুন তো, আধা ঘন্টা যাবত বসিয়ে রেখেছেন এখানে। আমার সমস্যাটা তুমি। আমি কি করে আপনার সমস্যা হই বলুন তো? ইরহাম হাসে। অর্ষার দিকে নিচু হয়ে কিছুটা ঝোঁকে। অর্ষা 2 কদম পিছনে যায়। ইরহাম তা দেখে ঠোঁট কামড়ে হাসে। অর্ষা আরো একবার ইরহামের ওপর ক্রাশ নামক পাশ খায়। লোকটা এত সুন্দর কিভাবে অর্ষা তা ভেবে পায় না। তার বর, তবুও ভালোবাসতে কোথাও বাধা লাগে। ইরহাম কাউকে ভালোবাসে কথাটা মনে করতেই অর্ষার ছোট হৃদয় পুড়ে ছারখার হয়ে যায়। তুমি আমার সমস্যা। দিনে দিনে পাগল হয়ে যাচ্ছি আমি। তোমার ওই মাতাল করা চোখ আমায় ভীষণভাবে মাতাল করে তুলছে। এর কারণ কি বলতে পারো? অর্ষা হা করে তাকিয়ে আছে, কথাগুলো বোঝার চেষ্টা করছে। ইরহাম হেসে অর্ষার কপালে আলতো করে নিজের ঠোঁট ছোঁয়ালো। অর্ষা কেঁপে উঠল, চোখ বুজে ফেলল। অর্ষা চোখ খুলে তাকায় ইরহামের দিকে, গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। যে দৃষ্টির গভীরতা বোঝার ক্ষমতা অর্ষার নেই। অর্ষা আপন মনে বিড়বিড় করে বলে, আপনার এমন উদ্ভট কাজ আমার মাথায় ঢোকে না, কিন্তু আমি যে দিন দিন আপনার উপর ভীষণভাবে দুর্বল হয়ে পড়ছি ইরহাম। ইরহাম কোথা থেকে একটা ফুল এনে অর্ষার কানে গুঁজে দেয়। অর্ষা অবাক হয়ে ইরহামকে দেখতে থাকে। ইরহাম অর্ষার গাল টেনে বলে, এই ফুলটার মতো তুমিও আমার কাছে স্নিগ্ধ প্রেয়সী। কথাটা বলে ইরহাম হাঁটা ধরে। অর্ষাও ইরহামের পিছু পিছু আসতে আসতে বলে, এটা কি ছিল মিস্টার চৌধুরী? সামনে এর থেকে ভয়ঙ্কর কিছু হবে তোমার সাথে। ইরহাম বাঁকা হেসে কথাটা বলে। অর্ষার মাথার 4 হাত ওপর দিয়ে ইরহামের কার্যকলাপ যাচ্ছে। মানুষটা এমন অদ্ভুত কেন বুঝে উঠতে পারছে না অর্ষা। অন্য কাউকে ভালোবাসলে তার সাথে এমন করছে কেন? সে তো নিজেকে এটার জন্যই গুটিয়ে রেখেছে ইরহামের কাছ থেকে। নিজের ভালোবাসাটা প্রকাশ করতে চায় না। ভালোবাসা না হয়তো ভালো লাগা, এটা যে ইরহামের আদৌ ভালোবাসায় রূপান্তর হচ্ছে তা খুব ভালো করেই বুঝতে পারছে অর্ষা। ইরহাম অর্ষাকে নিয়ে ফুলের দোকানে আসে। সেখান থেকে 5টা গোলাপ কিনে দেয়। অর্ষা ভাবে হয়তো তাকে দিবে, কিন্তু ইরহাম দেয় না। অর্ষার মন খারাপ হয়। ফুলগুলো তাকে দিয়ে পছন্দ করালো, আবার তাকে দিল না। অর্ষা বেহায়ার মতো প্রশ্ন করে বসলো, ফুলগুলো কাকে দেবেন মিস্টার চৌধুরী? দেব আমার ভালোবাসার একজনকে। ইরহাম মুচকি হেসে বলে। অর্ষা ছোট করে ওহ বলে। অর্ষার মুখটা শুকিয়ে যায়। ইরহাম অর্ষার আড়ালে হাসে। বাড়ি পৌঁছে দিয়ে চলে যায় ইরহাম। তখনও ফুলগুলো দেয়নি অর্ষাকে। অর্ষা ভেবেছিল বাড়িতে নামিয়ে দেওয়ার সময় হয়তো দেবে, কিন্তু দিল না। বাড়িতে ঢুকতেই রুশানকে দেখতে পেল অর্ষা। আজকে ভার্সিটিতে নাইম উষা আসেনি। মুহিবও অসুস্থ থাকায় আসতে পারেনি। অথয়ের কি যেন হয়েছে, তাই আসেনি। রুশানের সেই গিয়েছিল মূলত যাওয়া ইরহামের জন্য। আজকে ইরহামের ক্লাস ছিল। রুশানকে দেখেই অর্ষার মেজাজ আরো বিগড়ে গেল। এমনিতেও ইরহাম মেজাজ খারাপ করে দিয়েছে, আর এই রুশান তাকে তখন ভার্সিটিতে একা রেখে চলে এসেছে। এখন শান্তিতে বসে টিভি দেখছে আর হাসাহাসি করছে। রুহান আর আরিশা স্কুলে গিয়েছে, বাড়িতে বড়রা আর রুশান। অর্ষা রুশানের কাছে গিয়েই ধূপধাপ করে কয়েকটা কিল থাপ্পড় মেরে দিল। আচমকা আক্রমণে রুশান চমকে উঠল। ভাবতেও পারেনি অর্ষা তাকে এভাবে হুট করে আক্রমণ করবে। ক্লাস শেষে তাকে ইরহাম মেসেজ করে বলেছে একা চলে আসতে। তুই আমাকে রেখে কেন আসলি? অর্ষা চিল্লিয়ে বলে কথাটা। রুশান থতমত খেয়ে তাকিয়ে আছে অর্ষার দিকে। এমন ব্যবহার করছে কেন বুঝতে না পারলেও অর্ষা যে ভীষণ রেগে আছে তা বেশ ভালো করেই বুঝতে পারছে রুশান। রুশান অর্ষাকে শান্ত করতে চায়। অর্ষা চিল্লিয়ে বলে, সর এখান থেকে, তোর মতো বেস্ট ফ্রেন্ড লাগবে না আমার। অর্ষা রাগে ফোঁস করতে করতে ওপরে চলে যায়। রুশান বেচারা না বুঝে হা করে তাকিয়ে থাকে অর্ষার যাওয়ার পানে। অর্ষার হুট করে রাগ করা রুশানের মাথার ওপর দিয়ে গেল। অর্ষার অবস্থা প্রচন্ড শোচনীয়। সে যে ইরহামকে ভালোবেসে ফেলেছে তাই কয়েকদিনে খুব ভালো করেই বুঝতে পেরেছে। একদিন ইরহাম তাকে জ্বালায়নি, এমনকি সামনেও খুব কম পড়েছে গতকাল। ইগনোর করছে তাকে এক কথায়। অর্ষা আজকের বিহিত করেই ছাড়বে, আর পারছে না। অন্য কাউকে ভালোবাসলেও ইরহামের সাথে থাকতে হবে। সে কখনোই ছাড়বে না ইরহামকে। অর্ষা সাদা রঙের একটা 3 পিস পরে হালকা একটু সেজে রুশানের সাথে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়। ভার্সিটিতে যেতেই অর্ষা একটা ঝটকা খায় ইরহামের সাথে। একটা মেয়ে, তার হাত ধরেই ঘুরছে ইরহাম। অর্ষার চোখ জ্বলছে, বুকে ভীষণ ব্যথা করছে।
ভালোবাসার মানুষকে অন্য মেয়েদের সাথে দেখতে আসলেই হৃদয় পুড়ে যায়। অর্ষা সহ্য করতে পারে না। দৌড়ে ভার্সিটি থেকে বেরিয়ে যাওয়া নাইম, মহিব, রুশান হাঁ করে তাকিয়ে থাকে। কি হলো কিছুই বুঝতে পারছে না। রুশানের মাথা খারাপ হয়ে যায়। ও ভার্সিটির বাইরে যায়, দৌড়ে গিয়ে দেখে অর্ষা এলোমেলো পায়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। রুশান দৌড়ে ওর কাছে যায়। অর্ষা অশ্রুসিক্ত চোখে তাকায় রুশানের দিকে। রুশানের বুক ধপ করে ওঠে। যে বোনকে কাঁদতে দিতে চায় না সে আজ কাঁদছে। রুশানের সহ্য হয় না। অর্ষাকে বুকে চেপে ধরে বলে, কি হলো, তুই কাঁদছিস কেন? অর্ষু, বল আমায়, তুই কাঁদছিস না? রুষার ওই লোকটা অন্য মেয়ের সাথে আমার সহ্য হচ্ছে না। কি করব আমি, আমার হৃদয় পুড়ছে। তুই কাঁদছিস না? আমি দেখছি এই ইরহামকে আমার বোনকে কাঁদিয়েছে। আমি এর একটা কিছু করেই ছাড়বো। ইরহাম মেয়েটাকে নিয়ে ভার্সিটি থেকে বের হচ্ছিল, তখনই দেখে অর্ষা একটা ছেলের বুকে মাথা রেখে দাঁড়িয়ে আছে। ছেলেটা উল্টো দিকে ঘুরিয়ে থাকায় চিনতে পারে না। মাথায় আগুন ধরে যায় ইরহামের। ধূপধাপ পা ফেলে অর্ষার কাছে এসে টেনে ওকে ছাড়ায়। রাগে থরথর করে কাঁপছে ও, কিন্তু সামনে রুশানকে দেখে থতমত খায়। ইরহামকে দেখেই রুশান রেগে যায়। অর্ষার হাত ইরহামের হাত থেকে টেনে ছাড়ায়। রুশান রাগে না, আর যখন রাগে তখন ভয়ঙ্কর রেগে যায়। ইরহামের কলার ধরে বলে, আপনার জন্য আমার বোনের চোখের পানি ঝরেছে, ছাড়বো না আমি। ফারদার আমার বোনের আশেপাশে না দেখি আপনাকে। রুশানের ব্যবহারে ইরহামের রাগ তীর করে বেড়ে যায়। ঝাঁকি মেরে রুশানের হাত ছাড়ায়। এরপর অর্ষাকে টেনে নিজের কাছে এনে কোমর চেপে ধরে বলে, ও আমার বউ, আমি ওর আশেপাশে একবার না হাজারবার আসবো। কি করবে তুমি করে নিও। অর্ষা ইরহামকে সহ্য করতে পারছে না। আরো ইরহামের গাড়ির সামনে সেই মেয়েটাকে দেখে রাগ বেড়ে যায়। ধাক্কা মেরে দূরে সরায় ইরহামকে। রেগে চিল্লিয়ে বলে, আই হেট ইউ। আপনি চলে যান এখান থেকে, আমি দেখতে চাইনি আপনার মুখ। ইরহামের রাগ দ্বিগুণ করতে এই একটা কথাগুলোই যথেষ্ট ছিল। ইরহাম অর্ষাকে কোলে তুলে নিয়ে হাঁটা ধরে। রুশান আটকাতে চায় কিন্তু ব্যর্থ হয়। ইরহাম অর্ষাকে গাড়িতে বসিয়ে দেয়। মেয়েটার দিকে তাকিয়ে বলে, তুই এখান থেকে রিক্সায় করে বাসায় যা, আমি আসছি কিছুক্ষণ পর। মেয়েটা না মাথা নাড়ায়। ইরহাম গাড়ি চালাতে শুরু করে। অর্ষা পাশে বসে কেঁদে যাচ্ছে। ইরহামের সহ্য হচ্ছে না অর্ষার চোখের পানি। তবু কিছু বলছে না, কারণ সে রেগে আছে। কাজল লেপটে গিয়েছে। টানাটানির সময় কাচের চুড়ি ভেঙে অর্ষার হাত কেটেছে কিছুটা। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে অর্ষা। একটা বাগান বাড়ির সামনে এসে গাড়ি থামায় ইরহাম। অর্ষাকে কোলে তুলে নিয়ে হাঁটা ধরে। বাড়ির দারোয়ান বাড়ির মেইন দরজা খুলে দেয়। ইরহাম অর্ষাকে নিয়ে সোজা একটা রুমে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। অর্ষার চোখ মুখ ফুলে গিয়েছে কাদার জন্য। ইরহাম কপালে চুমু দিয়ে অর্ষার হাতে মলম লাগিয়ে দেয়। চুড়িগুলো যত্ন করে হাত থেকে খুলে রেখে দেয়। তুমি এমন কেন করলে আজকে জানি না, আমার কিন্তু তোমাকে অন্য পুরুষের সাথে দেখা সম্ভব না। রুশানকেও এখন সহ্য হচ্ছে না তোমার পাশে। কি করবো বলো তো? অর্ষার দিকে নেশাক্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, তুমি নেশার চেয়েও ভয়ঙ্কর প্রেয়সী। অর্ষার ঘুম ভাঙতেই নিজেকে একটা অচেনা রুমে আবিষ্কার করে। উঠে বসে সামনে তাকাতেই ইরহামকে চোখে পড়ে। ইরহাম গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। অর্ষার মনে পড়ে একটু আগের ঘটনা। রাতটা বেড়ে যায়। মনে পড়ে সকালের মেয়েটার সাথে কিভাবে হেসে হেসে কথা বলছিল। আপনার সাহস কি করে হলো আমাকে এখানে নিয়ে আসার? হাউ ডিয়ার ইউ মিস্টার ইরহাম চৌধুরী। ইরহাম অর্ষার কাছে এসে বলে, আমার অধিকার আছে বলেই নিয়ে এসেছি তোমাকে এখানে। ধাক্কা মেরে দূরে সরিয়ে গিয়ে রেগে চিল্লিয়ে বলে, তোর কোনো অধিকার নেই আমার কাছে আসার, ক্যারেক্টারলেস পুরুষ। তোর সাথে থাকবো না আমি, ডিভোর্স দিব। হ্যাঁ হ্যাঁ, আজকে বাসায় গিয়ে বলবো বাবাকে। ইরহামের ধৈর্যের সীমা ছাড়িয়ে যায়। তাকে ডিভোর্স দিবে একথা শুনে আবার রাগ ওঠে। এত সময় ধরে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছিল, কিন্তু অর্ষা আবার তার রাগ উঠিয়ে ছাড়লো। ইরহাম অর্ষার একদম কাছে এসে কোমর জড়িয়ে ধরে নিজের কাছে আনে। দূরত্ব নেই দুজনের মাঝে একটুও। অর্ষা ধাক্কা মেরেও এক চুল সরাতে পারে না ইরহামকে। ইরহাম চুলে হাত দিয়ে অর্ষার মুখ এগিয়ে নিয়ে এসে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। অর্ষা চোখ বড় বড় হয়ে যায়। প্রথম স্পর্শ। অর্ষা নিজেকে ইরহামের থেকে ছাড়াতে চায়, কিন্তু ইরহাম তো ইরহাম, সে কি ছাড়ার মতো মানুষ? রাগ উঠিয়েছে যখন, তার মাসুল তো দিতেই হবে অর্ষাকে। অর্ষাকে ছেড়ে দেয় অনেকক্ষণ পর। অর্ষা হাঁপাচ্ছে। ইরহামকে ধাক্কা মেরে নিজের থেকে দূরে সরায়। ইরহাম ঠোঁট স্লাইড করতে করতে বলে,
উফ, জান, মিষ্টিটা খুব মজা ছিল। আরো একবার খেতে ইচ্ছে করছে আমার। এখন কি করি বলো তো? আরেকবার। অর্ষা ইরহামের দিকে হাতের কাছে যা পাচ্ছে তা ছুঁড়ে মারছে। অর্ষা চিল্লিয়ে বলে, ইউ অসভ্য পুরুষ মানুষ, আপনি কেন আমাকে স্পর্শ করলেন? ক্যারেক্টারলেস পুরুষ মানুষ। একদিন নেহানা তো আর একদিন ওই মেয়েটা, আর শেষে আমার কাছে আসে। ছি। ইরহাম রেগে অর্ষার কাছে এসে ওকে বিছানার সাথে চেপে ধরে। অর্ষার কাটা হাতে বেশ ব্যথা লাগছে। ইরহামের চোখ লাল বর্ণ ধারণ করেছে। অর্ষা ভয় পেলেও মুখভঙ্গি স্বাভাবিক, যেন কিছুই হয়নি। আমি ক্যারেক্টারলেস না। আমার চরিত্র নিয়ে কথা বলার আগে 10 বার ভাববি। রোশান অর্ষা বসে আছে ছাদে। অর্ষা নিজেকে কেমন গুটিয়ে নিয়েছে সবার কাছ থেকে। বাড়ির সবাই অর্ষার এমন পরিবর্তন দেখে কিছুটা চিন্তিত। রোশান অর্ষাকে মনমরা দেখে বলল, তুই ভালোবাসিস ইরাম স্যারকে? হয়তো। অর্ষার অস্পষ্ট উত্তর। রোশানের ভালো লাগছে না। ইরহাম অর্ষার জীবনে আসার পর মেয়েটা কেমন হয়ে গিয়েছে। বিকালে বাসায় আসার পর রুমে বসেছিল। সন্ধ্যার দিকে রোশান টেনে রুম থেকে বের করে নিয়ে এসেছে। রোশান অর্ষার মন ভালো করতে বলে, বর্ষা, চল ঘুরে আসি আমাদের আগের বাসা থেকে। যেতে ইচ্ছে করছে না, তুই যা। রোশান অর্ষাকে টুল টেনে উঠিয়ে টানতে টানতে বাইরে নিয়ে আসে। বাইক বের করে দুজনে চলে আসে পুরনো সেই বাড়িতে, যেখানে তাদের ছোটবেলা কেটেছে। এটা ছিল ওদের দাদুর বাড়ি। 8 মাস হলো ওদের বাবা চাচা মিলে বর্তমান বাড়িটা করেছে। পুরনো বাড়িটা এখন ফাঁকা পড়ে আছে, বাগান বাড়ির ন্যায় হয়েছে। রোশান মিথ্যা বলেছে। অর্ষা সে পুরনো বাড়িতে না এসে অর্ষাকে নিয়ে ফুচকা খেতে এসেছে। সাথে উষা, নাইম, মুহিব আছে। সবাই মিলে অর্ষার মন ভালো করে দেয়। 9টা পর্যন্ত এদিক ওদিক ঘুরে আড্ডা দিয়ে বাসায় চলে যায় সবাই। অর্ষা নিজের রুমে যাওয়ার সময় রোশান গাল টেনে দিয়ে বলে, ধন্যবাদ ছোট ভাই রুশাইনা। রোশান হাসে। বোনের মন ভালো করতে পেরেছে, এতেই সে খুশি। ছোটবেলা থেকে দুজন মারামারি করেই বড় হয়েছে। ওদের সম্পর্কটা আপন ভাই বোনের চেয়েও ওপরে। ইরহাম বারান্দায় ইজি চেয়ারে বসে আছে। রুম অন্ধকার, চারপাশের কিছুতেই তেমন ভাবে দেখা যাচ্ছে না। কপালে হাত ঠেকিয়ে বসে আছে। অর্ষার কথাগুলো এখনো কানে পাচ্ছে তার। সে ক্যারেক্টারলেস, জীবনে কোনো মেয়ের দিকে ফিরে তাকায়নি সে। আর এখন নিজের বউয়ের মুখ থেকে চরিত্রহীন শুনতে হচ্ছে। প্রচুর ইগোতে লেগেছে ইরহামের। তুমি জ্বলবে প্রেয়সী, কাল থেকে জ্বলবে, এবং নিজে আমার কাছে আসবে। আমি আর যাবো না তোমার কাছে, তুমি যতক্ষণ না আমার কাছে আসছো। প্রিয়া তখনই রুমে নক করে। ইরহাম আসতে বলে। প্রিয়া লাইট জ্বালিয়ে সোফায় বসে পড়ে। প্রিয়া হেসে বলে, কি রে, অসুস্থ তুই? না, ভালো লাগছে না আর কি। কেন, অর্ষা ঝগড়া করেছে? আর বলিস না আপুই, মেয়েটা বোঝেই না আমাকে। আমি ওকে ভালোবাসি, তাও বোঝে না। প্রিয়া হাসে। প্রিয়া ইরহামের ফুফাতো বোন। সকালে যখন সে ইরহামের সাথে ছিল তখন অর্ষার চোখে হিংসা দেখেছে। অর্ষাও যে ইরহামকে ভালোবাসতে শুরু করেছে তা বেশ বুঝতে পারছে, কিন্তু এই বলত তো বলেই না তার মনের কথা। তুই ওকে বলিস নি নিজের মনের কথা, যে ও বুঝবে আগে, তাই বল। ও তো জানেই না তুই ওকে ভালোবাসিস। বলবো আপুই, কিন্তু এখন না, আর কিছুদিন যাক। ও যে আমায় ভালোবাসে তা বুঝি আগে, তারপর বলবো। ঠিক আছে, কিন্তু ভাই, ইয়াদকে দেখলাম কেমন মন মরা হয়ে আছে। আগে তো কখনো এমন করেনিও। কি হয়েছে ওর? হাসে না। আগে তো আমার সাথে দেখা হলে ছাড়তেই চাইতো না, আর এখন তো ধরে বেঁধেও রাখা যাচ্ছে না। আমিও জানি না, জিজ্ঞেস করতে হবে ওকে। করছিস তুই? দেখ কি হলো ছেলের। প্রিয়া কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে যায়। ইরহাম নিজের রুমে থাকা আরেকটা সিক্রেট রুমে যায়। রুমটা জুড়ে অর্ষার ছবি, বড় করে বিয়ের পরের দিন ঘুরতে যাওয়ার ছবিটা টানানো। এরপর বিয়ের দিনের ছবি, অর্ষার হুট করে হেসে ওঠা, অর্ষার বিভিন্ন রকমের ছবি আছে। রুমের এক জায়গায় বড় করে লেখা, আমার মনের রাজ্যের রানী। নিচে অর্ষা লেখা। ইরহাম ছবিগুলো দেখতে থাকে। রং তুলি নিয়ে আবারও বসে সে ছবি আঁকে অর্ষার। আঁকতে আঁকতে রাত কত বাজে খেয়াল নেই ইরহামের। ইরহাম ছবি আঁকা শেষ করে রুমে আসে। মন ভালো হয়েছে তার কিছুটা, তবে পুরোপুরি না। আজকে আসিফ আহমেদের সপরিবারে দাওয়াত দিয়েছেন ইশফাক চৌধুরী। আজকে ইলমার জন্মদিন,
তাই আয়রা আর ইশফাক ঠিক করেছে দুই পরিবার আবার একসাথে হবে। সবার মতো করে জন্মদিন করা হয় না ঘটা করে, কিন্তু বাড়ির সবাই মিলে খাওয়া দাওয়া করে মজা করে। অর্ষা যেতে চাইছিল না, তবুও মায়ের জোড়াজুড়িতে যেতে হচ্ছে। অর্ষাকে লাল রঙা একটা শাড়ি পরিয়ে দেয় ইরানি বেগম। রুশান রেডি হয়ে হাজির।